হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। প্রথম ভাগে তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমি ষষ্ঠীর বাজার করতে কোথায় গিয়েছিলাম। তো শাড়ি টাড়ি কেনা হয়ে গেল, তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের মালদার একমাত্র লতা শপিং মল পিএমআর সেন্টার। তো সেখানে গাড়ির এসছিলাম আমরা টোটো করেই, আমি আর আমার মেয়ে। কিন্তু আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা আবার একটু ঘুরে আসি, কারণ মেয়ে আসার পর থেকে আমরা এখানে আসিনি, বলতে গেলে আমরা আসিনি, ফার্স্ট টাইম। তো এসে দেখলাম ওখানে একটা কোনো ইভেন্ট চলছিল, সবাই খুব ভালো ভালো ডান্স করছিল। তো কিছুক্ষণ তো আমি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর এদিকে আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে ওদের যা যা লাগবে সেগুলো ওরা আলোচনা করতে শুরু করলো। এদের দুজনকে নিয়ে শপিং যাওয়া ঠিক আছে, কিন্তু এরা এত কনফিউজ হয়ে যায় কি নেবে কি না নেবে বারবার। তো দেখুন, আপনারা বুঝতে পারবেন ভিডিওটা দেখলেই। এই যে কনফিউজ নাম্বার 1, ও ভেবেই পাচ্ছে না ও কী নেবে। জিন্সটা মোটামুটি সিলেক্ট হলো, টপ নিয়ে ভীষণ কনফিউশন, এটা ট্রাই করছে ওটা ট্রাই করছে, শেষ পর্যন্ত একটা ওর শেষে একটা ওর পছন্দ না, ওরা বাবার পছন্দ আমার পছন্দ ওর পছন্দ, তিনজনের সম্মতি মিলিয়ে একটি টপ উনি নিলেন এবং ওর পেছনেই ঘন্টাখানেক আমাদের চলে গেছে। তারপরে আমি কিছু জিনিস দেখলাম, কিন্তু মনে হলো যে নেব কি নেব না। তো কনফিউজ কি আমিও, তাই না? আমিও কনফিউজ বোধ হয়। তো যাই হোক, আমি নিইনি কিছু। জুডিওর কালেকশন খুব একটা খারাপ লাগলো না, ওয়েস্টার্ন দিকটা বেশ ভালোই লাগলো, বাট ইন্ডিয়ানের ওই ওয়ান পিসগুলো খুব যে ভালো আমার খুব একটা লাগলো না। যাই হোক, ওয়েস্টার্ন দিকটা ভালোই লেগেছে। আমার মেয়ে ওয়েস্টার্নেরই নিয়েছিল, একটা জিন্স নিল আর একটা টপ নিল। আমার হাজবেন্ড দুটো গেঞ্জি নিল, বাট এখান থেকে নয়, ও ব্র্যান্ডমেডস থেকেই। আমাদের 420 মোড়ে যে দোকানটা আছে, আপনারা অনেকেই হয়তো ভিজিট করেছেন, অনেক অনেক ব্র্যান্ড ওখানে একসঙ্গে থাকে এবং প্রচুর কালেকশান। আপনাদেরকে একটা কথা বলি, এই যে যাকে দেখছেন এখন, এটা কিন্তু আমার স্টুডেন্ট। আমি যখন পাঠভবনে পড়াতাম তখন ও আমার স্টুডেন্ট ছিল কোনো ক্লাসের। ও আমায় চিনতে পেরেছে এবং নিজে পরিচয় দিয়েছে, নিজে কথা বলেছে, সে আমার এত ভালো লেগেছে যে আমি ওটা ভাষায় আপনাদেরকে বিশ্লেষণ করতে পারবো না। যে অ্যাজ এ আমি মেবি 6-7 বছর কাজ করেছি, বা 7-8 বছর। ওখানেও তখন পড়তো ক্লাস 3-তে বা 4-এ, ওর দিদি পড়তো। ও নিজে এসে আমাকে পরিচয় দিয়ে বললো, দিদি ভাই তুমি চিনতে পারছো? তো আমি তো চিনতে পারিনি। ও বললো আমি পাঠভবনে পড়তাম লক্ষ্মীপুরে। আমার এত ভালো লেগেছে, বিশ্বাস করুন। তো এই ছোটো ছোটো জিনিসগুলো না সারা জীবন মানুষের স্মৃতি হয়ে মনে গেঁথে থেকে যায় কিছু কিছু জিনিস। তো মিনিসোতে গিয়েই ওর সঙ্গে দেখা হলো এবং কথা বললাম। তারপরে আমরা চলে গেছিলাম কিছু পেট পুজো করতে। ওপরে ফুড জোনটা ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর। আরেকদিন যেতে হবে, কালকে যেহেতু ভেজ ছিল, আমাদের স্যাটারডে ছিল, তো আমরা ভেজ খাই। তো নেওয়া হলো একটা দই ভাল্লা আর একটা রাজ কচুরি আর একটা কফির মতন নেওয়া হয়েছিল, শেক মতন, চকলেট কিছু শেক টাইপের, মেয়েই নিয়ে এসেছিলো। তো ভালো, প্রত্যেকটা আন্নাস কিচেন থেকে, আন্নু না আন্না যাই হোক নামটা দেখা যাবে, ওখানে লেখা রয়েছে পিওর ভেজ, বাট ওরা পেঁয়াজ দিয়েছিল। খেয়ে দিয়ে আমরা বুঝলাম ওরা পেঁয়াজ খেয়ে ফেললাম। এই যে নামটা রয়েছে লেখা, ভালো টেস্টি এবং প্রত্যেকটা বেশ সুন্দর ফ্লেভার আসছিল। প্রত্যেকটা দোকানই মনে হলো খুব সুন্দরভাবে কাস্টমার হ্যান্ডেল করছে। তো আর বাড়াবো না, কেমন লাগলো আজকের ভিডিও, আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন। আহারে বাহারে পরিণীতা এবং কমেন্টের অপেক্ষায় কিন্তু রইলাম আর কি।